আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো আজকে আমাদের এই দিলওয়ার হোসেন টক শো আমাদের আমার প্রাণপ্রিয় হুজুর এবং আন্তর্জাতিক মুফাসিরে কুরআন শুধু ত্রিপুরা থেকে আগত ডক্টর হজরত মৌলানা আব্দুল্লাহ আল নুমাইন সাহেব আমি ইনভাইট করছিলাম যে আমার টক শোর মধ্যে উপস্থিত হওয়ার লাগে। তো অশেষ ধন্যবাদ আমার প্রাণপ্রিয় হুজুর ডে যে আমার এই টক শোর মধ্যে উপস্থিত হইছেন। তো আজকে সরাসরি আমরা আমার গেস্টের সঙ্গে আলোচনার মধ্যে যাইমু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রেখেছেন। আপনাকে আমার এই দিলওয়ার হোসেন টক শোর তরফ থাকিয়া এবং দিলওয়ার হোসেন টক শোর টিমর তরফ থাকিয়া আপনারে অশেষ ধন্যবাদ জানাই যে আমার এই শোর মধ্যে উপস্থিত হইছেন। তো আজকে আমি আপনারে আমার এই টক শোর তরফ থাকিয়া এবং আমার দর্শকবৃন্দ হলোর কিছু কমেন্ট থাকিয়া একটা প্রশ্ন আছে যে আমি প্রশ্নগুলো আপনারে করমু। সর্বপ্রথমে আপনার সামনে আমি এক নম্বর প্রশ্ন রাখমু। রসুল বিজ্ঞানে কোরআনে কতটুকু প্রভাব রয়েছে এবং আল্লাহর অস্তিত্বে বিজ্ঞান কি বলে, সেটা আমি আপনার সামনে প্রশ্ন রাখলাম, এটার জবাব আপনি দিবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে যে প্রশ্ন করেছেন এটার যথেষ্ট ব্যাপকতা রয়েছে, তার উত্তরটা যথেষ্ট ব্যাপকতা রয়েছে। এক কথা শেষ, এক কথায় বলতে গেলে যেভাবে বলা যায়, বিজ্ঞানের যে প্রভাবটা, আসলে কোরআনুল কারীমটাই হচ্ছে একটা বিজ্ঞান। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনকে বিজ্ঞানময় বলেছেন। আর কোরআনটা এতটাই বিজ্ঞানময়, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফে যা বলেছেন, বর্তমান বিজ্ঞান পর্যায়ক্রমে তা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। এক সময় বিজ্ঞান বলেছে পৃথিবী ঘুরে, কখন বলেছে সূর্য ঘুরে, তখন বলছে সূর্য ঘুরে পৃথিবী স্থির। আমরা পর্যায়ক্রমে অনেক কথাই শুনেছি, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলেছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাশূন্যে যারা আছে, সূর্য ঘুরছে, পৃথিবীও ঘুরছে, চাঁদ ঘুরছে, সবাই ঘুরছে। সুতরাং ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বিজ্ঞান যখন এখন ম্যাচুইড হয়েছে, এখন বিজ্ঞান বলছে যে ১৫০০ বছর আগে কোরআন যেটা বলেছে এটাই ঠিক বলেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা শুধু আকাশ বিজ্ঞান নয়, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রেও যদি আমরা তাকাই, কোরআনটা সমাজ বিজ্ঞান থেকেও যদি বলেন, আজকে যে একবিংশ শতাব্দীতে আজকে আমরা উন্নত সমাজ বলতে যাকে বুঝি, ১৫০০ বছর আগে যখন সমাজ ব্যবস্থা একেবারেই মুখ থুবড়ে পড়েছিল কিছু বুর্জুয়াদের সামনে, সে সময় সমাজ এমন একটি সমাজ ব্যবস্থার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে পৃথিবীতে যারা ইন্টেলেকচুয়াল মানুষ, যারা বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ বা বিদায় হজের যে ভাষণ বা এই সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসাত নিয়ে, হাদিস শরীফ নিয়ে আজকে পৃথিবীতে বড় বড় ইউনিভার্সিটিগুলিতে আজকে পিএইচডি করা হচ্ছে। আপনি আশ্চর্য হবেন, আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, টরন্টো ইউনিভার্সিটি বলেন, তারপরে শিকাগো ইউনিভার্সিটি বলেন, এই সমস্ত পৃথিবীর উন্নত যে সমস্ত ইউনিভার্সিটিগুলি আছে, এগুলিতে আজকে আপনি কোরআন হাদিসের উপরে পিএইচডি আপনি করতে পারছেন। তাহলে কোরআন, মহাকাশ বিজ্ঞান বলেন আর যে কোনো বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আপনি কোরআনকে দেখলে, আপনি কোরআন আধুনিক এবং চির আধুনিক। যেমন একটা দৃষ্টান্ত দেই, আজকে পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, যে আমাদের গ্যালাক্সির মধ্যেই এমন একটি কৃষ্ণ গহ্বর আছে যেটা আলো পর্যন্ত চষে নেয়। তার রেঞ্জের মধ্যে যদি আপনার ৩০ কোটি সূর্য যদি তার রেঞ্জের মধ্যে এট এ টাইম যদি, মানে তার একটা সুনির্দিষ্ট রেঞ্জ আছে, এরকম যে এট এ টাইম ৩০ কোটি সূর্যকে একসঙ্গে সে চষে খেতে পারে, এতটা পাওয়ার তার রয়েছে সেই ব্ল্যাক হোলকে। তো
এই ব্ল্যাক হোলকের কথা আজকে পৃথিবীর বিজ্ঞান জানে, অথচ ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, আমি শপথ গ্রহণ করিতেছি ওই জায়গার যেখানে তারকা পতিত হয়, যেখানে আলো পতিত হয়, যেখানে গ্রহ নক্ষত্র পতিত হয়। তাহলে এটা সেই ব্ল্যাক হোলকের কথা বলেছে। তো শব্দটা ব্ল্যাক হোল ছিল না, কিন্তু তার অ্যাক্টিভিটিটা আল্লাহ পাক বলে দিয়েছে। সুতরাং পৃথিবীর বিজ্ঞান যত ম্যাচিউরড হবে, বিজ্ঞানের যতটা উৎকর্ষতা হবে, মানুষ কোরআনকে বৈজ্ঞানিকভাবে বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুতরাং এটা স্বল্প পরিসরে, এত বড় বিশাল কথাকে এত স্বল্প পরিসরে বোঝানো যায় না। আল্লাহ পাক বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তুমি কি দেখো না আমি উট কিভাবে বানিয়েছি। তো আজকের এই ঊনবিংশ বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা তারা hayran হয়ে গিয়েছে যে আল্লাহ পাক ১৫০০ বছর আগে উটের কথা বললেন, ছাগলের কথা তো বলেন না। বিজ্ঞানীরা দেখেছেন যে আসলে উটের কথা কেন বলেছে, যে উটের তার লাঞ্চের ২টা সেকশন আছে, এখানে সে অক্সিজেন স্টোর করে রাখতে পারে, রিজার্ভ করে রাখতে পারে, পানি সে যতটা গ্রহণ করবে তার ভিতরে ২টা চ্যানেল আছে, একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে সে পানি চেঞ্জ করতে পারে, পানি এখানে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলের মধ্যে সে করতে পারে, ট্রান্সফার করতে পারে। তারপরে অনেক কথা, আরো ওটার মধ্যে অনেক বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। পৃথিবীর একমাত্র প্রাণী হচ্ছে উট যার চোখের ২টা শাটার আছে। আমরা যে চোখের যে পলক যেটা আছে, আমাদের যেটা আমরা যেটা পলক যেটা দিই, ওটার কিন্তু ২টা পলক আছে। একটা পলক সে বন্ধ করে রাখে, ওটা মানে ইয়ের মতন জেলি টাইপের, সেটা বন্ধ করে মরুভূমির মধ্যে যত সাইমুম হোক তার চোখের মধ্যে কোনো সমস্যা হয় না। এই জন্য আল্লাহ পাক ১৫০০ বছর আগে বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ১৫০০ বছর পরে বিজ্ঞানী এটা থেকে অনেক আশ্চর্য তথ্য বের করেছেন। তো উটের ভিতরে যে ২টা চেম্বার আছে, এটা আজকে বিজ্ঞান বলেছে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফে সেটা মানুষকে ইঙ্গিত করে দিয়েছে। সুতরাং এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আর রহমান আল্লামাল কোরআন, অনেক কথা আল্লাহ পাক বলেছেন। সেজন্য বিজ্ঞান যত ম্যাচিউরড হবে, কোরআন মানুষের পক্ষে বোঝা তত সহজ হবে। এবং যে কোনো বিজ্ঞান বলেন, সমাজ বিজ্ঞান বলেন, যত বিজ্ঞানের যত গবেষণা আছে। আর আরেকটা কথা আপনি বলেছেন যে বৈজ্ঞানিকের দৃষ্টিতে আল্লাহ পাকের অস্তিত্ব রক্ষা, এতদিন কথা বললেন, একটু রিপিট করেন। জি, বিজ্ঞান কোরআনের কতটুকু প্রভাব রয়েছে এবং আল্লাহর অস্তিত্বে বিজ্ঞান কি বলে? দেখুন, এই প্রশ্নগুলির খুব সংক্ষিপ্ত উত্তর মানুষের সামনে বলা যায় না, একটু পরিসরটা। যখন বিজ্ঞান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানীরা বলছে যে হয়তো আল্লাহ বলে না, বলছে কোনো না কোনো একটা পাওয়ার আছে। সূর্যটা আমাদের পৃথিবী থেকে ঠিক যতটুকু জায়গাতে আছে, এর থেকে যদি সূর্যটা ১ কিলোমিটার উপরে উঠে যায়, তাহলে পৃথিবীটা সারাটা পৃথিবী বরফের পাহাড়ে পরিণত হয়ে যাবে, পৃথিবীর মধ্যে জনজীবন স্বাভাবিকভাবে চলতে পারে না। আর যদি ১ কিলোমিটার নিচে নেমে যায়, তাহলে সারা পৃথিবী উষ্ণ গরম পানির সমুদ্র হয়ে যাবে। তাহলে এই যে সূর্যটাকে যেখানে সেটিং করলে পৃথিবীর সবকিছু সুস্থভাবে পরিচালিত হবে এবং পৃথিবীর গতি ঠিক থাকবে, সমুদ্রের পানির গতি ঠিক থাকবে, এই যে সিস্টেমটাকে যেভাবে করা উচিত সেভাবে যিনি করেছেন আমরা তাকে আল্লাহ বলি, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে। বিজ্ঞানীরা বলে যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটাকে আমরা আল্লাহ বলি। যেমন বিজ্ঞানীদের কাছে অনেক জিনিস আছে যার কোনো উত্তর বিজ্ঞানের কাছে, যেমন এই যে হার্ট, যেটা সংকুচন সম্প্রসারণ হয়, হার্ট চিকিৎসা বিজ্ঞান বলেছে যে আজ পর্যন্ত তার সংকুচন এবং সম্প্রসারণের মূল উৎসটা কোথায়, এটা বিজ্ঞান এবং এখন পর্যন্ত বের করতে পারছে না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ১৫০০ বর্ষে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি।
আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। বিজ্ঞানের পক্ষে এটা বের করা সম্ভব না। আল্লাহ বলেছেন যে কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমি আল্লাহ পাকের একটা অর্ডার। যতক্ষণ পর্যন্ত আমার অর্ডার মধ্যে আছে, তার মধ্যে আছে চলবে, যতক্ষণ থাকবে না চলবে না। তো সহজ সরল বিষয়। তো বিজ্ঞানীদের মধ্যে তারা অনেক কথাই বলেন, হয়তো তারা মুসলমান না, কেউ ঈশ্বর বলেন, কেউ কর্মেশ্বরকে বলে, কেউ পরমেশ্বর বলেন, কেউ এটা বলেন, কেউ সেটা বলেন। মূলত বিজ্ঞানীরা ঈশ্বরে বিশ্বাসী। হ্যাঁ, দুই একজন যারা বলেছেন, যেমন স্টিফেন হকিং বলেছিলেন যে আমি মহাকাশ পর্যন্ত ঘুরলাম, ঈশ্বরের অস্তিত্ব একটা হাস্যকর মনে হয়েছে। কিন্তু সে জীবনের শেষ মুহূর্তে এটাও বলেছেন যে আসলে যদি ঈশ্বর নাই থাকতেন তাহলে এই সিস্টেমগুলি এরকম পরিবর্তন হতেও পারে না, এগুলি পরিবর্তন হইতে পারতো না, এগুলি রণলবণ্ড হয়ে যেত। মহাপরিকল্পনাকারী কোন একজন পরিকল্পনাকারী আছেন, স্টিফেন হকিং জীবনের শেষ মুহূর্তে এটা বলেছেন। যখন এই কথা মিস্টার স্টিফেন যখন বলেছিলেন, এর আগে স্টিফেন যখন লন্ডনের রাস্তায় নামতেন, তার আগে 45 কিলোমিটার পিছনে 45 কিলোমিটার রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেত, শুধুমাত্র একটা গাড়িও চলবে মিস্টার স্টিফেনের। যখন সে এই অ্যাথিস্টের মতন কথা বলেছে, তখন তার এই শ্রদ্ধাটা ইংল্যান্ডের মানুষ আর দেখাননি। কিন্তু এরপরে যখন পরে আবার বলেছেন যে কোনো না কোনো একটা স্পিরিট এই সুপরিকল্পনার পিছনে কোনো না কোনো একটা পাওয়ার আছে, তখন তাকে সেই শ্রদ্ধাটা আবার দেখিয়েছে। তাহলে আসলে অ্যাথিস্ট পৃথিবীতে আমরা যতই সংখ্যায় দেখি না কেন, কিন্তু অ্যাথিস্টরাও তারা একটা সময় বিশ্বাস করতে বাধ্য হয় যে না, কোনো একটা স্পিরিট আওয়ার আছে, পাওয়ার আছে। যে পাওয়ারটা আছে, কেউ ঈশ্বরকে বলে, কেউ ভগবান বলে, কেউ পরমেশ্বর বলে, আমরা আল্লাহ বলি। তাহলে অস্তিত্ব নাই কেন? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আছে। ধন্যবাদ হুজুর, যে আজকে আমরা এইখানে আপনি আমরা এই প্রশ্নগুলোর আনসার দেওয়ার লাগিয়া। তো আপনার কাছে আমার 2 নম্বরের প্রশ্ন থাকবো, প্রযুক্তি বিজ্ঞানে ইসলামিক পণ্ডিতদের কি কি ভূমিকা রয়েছে? এটা আসলে এটাও আর একটা বেয়াপক কথা। ইসলামের পণ্ডিতদের নিশ্চয়ই ভূমিকা আছে। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদের মধ্যে বর্তমান যেই প্রযুক্তি, এই রকমের প্রযুক্তি তখন ছিল না। কিন্তু পর্যায়ক্রমে ডক্টর আব্দুর রহমান আল হাইয়ান বলেন বা আলকিমি বলেন, যারা জ্যামিতি আবিষ্কার করেছেন, যারা ব্যারোমিটার আবিষ্কার করেছেন, এটা তো অনেক যন্ত্র আবিষ্কার করেছেন। ভাস্কো ডা গামা যদি আপনার ভাস্কো ডা গামাদের আগেও দেখা গেছে যে ইসলামিক অনেক ফিলোসফাররা ছিলেন, অনেক বিজ্ঞানীরা ছিলেন, যারা চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট উন্নত করেছেন। বিশেষ করে আব্দুর রহমান আল হাইয়ান গত বছর 6-7 বছর আগে বা তার চেয়ে একটু আগে ইংল্যান্ডের রাস্তার মধ্যে একটা বই বিক্রি হচ্ছিল। ইংল্যান্ডের রাস্তায় একটা বই বিক্রি হচ্ছিল। তো বইটাকে একটা ওই বই বিক্রি মাঝে আমাদের দেশে যে সমস্ত বাজে কাগজ টাগজ রাস্তায় বেচা হয় না দোকানে, ওই রকম একটা দোকানের মধ্যে বাজে কাগজ হিসেবে বিক্রি হচ্ছিল। এর মধ্যে একটা মানুষের বইটা তখন পড়ছিল, বইটা বিশাল বড় ছিল। তো উনি বইটাকে দাম করলেন যে বইটা কত দেওয়া যায়, তো 10-15 দেশের টাকায় বলেছে। কিন্তু মানুষটা যখন বইটার গুরুত্ব দিল, যখন বিক্রেতা বইটার দাম 100 পাউন্ড বলেছে। বাই ভিড় জমতে জমতে কিছু মানুষের ভিড় জমাজত করতে করতে এটাকে 1 লক্ষ পাউন্ড পর্যন্ত বলেছে দেশের টাকায়। তখন তাদের পুলিশে গিয়ে বিষয়টাকে হস্তক্ষেপ করলো যে বিষয়টা আসলে কি। হস্তক্ষেপ করার পরে দেখা গেল যে এই বইটাকে যখন ইরাকে যখন যুদ্ধ হলো, প্রেসিডেন্ট বুশের যে যুদ্ধ হলো, প্রেসিডেন্ট বুশ ইরাকে আক্রমণ করেছে, তখন ইরাকের যেই কাসরে আবিয়াজ, এটা যখন লুটপাট হলো, তখন এই বইটা এখান থেকে চুরি করছে। এটা হলো আজ থেকে প্রায় 1200 বছর আগের লেখা, ডক্টর আব্দুর রহমান আল হাইয়ার লেখা, প্রায় 3 লক্ষের উপরে ওষুধের ফেরিস্ত এটাতে ছিল। বর্তমান আধুনিক বিজ্ঞান এটা থেকে বহুত কিছু এই বিভিন্ন ওষুধের দিক নির্দেশনা পেয়েছে। বর্তমানে এটা ইংল্যান্ডের জাদুঘরের মধ্যে আছে। তো এইভাবে ছিল। ওই পর্যায়ক্রমে ইসলামের যথেষ্ট এই গবেষণা, বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। তবে বর্তমান যে সমস্ত ইলেকট্রনিক যুগের এই চর্চাগুলি তখনকার ছিল না, তখনকার বর্তমান যুগের মতন ছিল না। তবে পর্যায়ক্রমে তখন ইসলামিক পণ্ডিতদের মধ্যে জালালউদ্দিন রুমি পৃথিবীর সাহিত্যকে ম্লান করে দিয়েছিলেন। জালালউদ্দিন রুমি, সেই যার এখানে ইস্তাম্বুলে যার মাজার রয়েছে ইস্তাম্বুলের মধ্যে, এমনি ভাবে যুগ যুগ ধরে তার প্রভাব ছিল। কিন্তু বিশেষ করে চেঙ্গিস খা যখন বাগদাদ আক্রমণ করে, তখন চেঙ্গিস খা বাগদাদ আক্রমণ করার পরে বাগদাদের ওলামায়ে কেরামগণ বলছিল যে তোমরা আমাদেরকে
মেরে ফেলবা, এতে কোনো আফসোস নাই। তো তোমাদের কাছে আমাদের একটা কথা অনুরোধ থাকবে যে তোমরা আমাদের লাইব্রেরি গুলিকে তোমরা নষ্ট করো না। কিন্তু চেঙ্গিস খা তখন বাগদাদের লাইব্রেরি গুলিয়ে তারা চেঙ্গিস খা প্রথম পুড়িয়ে দিয়েছিল। তখনকার যুগের ইন্টেলেকচুয়ালরা বলেছিলেন যে ইমাম হুসাইনের রক্তে শহীদ হওয়া, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে কারবালার প্রান্তে এই ফুরাত নদী রক্ত রঞ্জিত হয়েছিল, এটা যেরকম ক্ষতি হয়েছে, আর চেঙ্গিস খা যখন বাগদাদের এই লাইব্রেরি গুলি পুড়িয়ে দিয়েছে এবং তার ছাইগুলি যখন এই ফুরাত নদীতে পড়েছে, তার চাইতে কোনো অংশে ক্ষতি কম হয় না, বরং ক্ষতি আরো বেশি হয়েছে। কারণ এখানে হাজার হাজার আলিমদের, হাজার হাজার কোরআন হাদিসের মানে অসংখ্য তাহকিক, ব্যাখ্যা এবং অসংখ্য গবেষণার ফসল ছিল এই ইরাকের এই গবেষণাগুলি, মানে এই লাইব্রেরি, এই বইগুলি, যার ফলে এগুলি চেঙ্গিস খান নষ্ট করে দিয়েছে। এই জন্য ইসলামের একটা বিশাল বড়, তাদের এই আধুনিক বিজ্ঞানের এই গবেষণার অনেক কিছুই তারা পুড়িয়ে দেওয়ার কারণে এখানে ইসলামের একটা বিশাল বড় একটা ক্ষতি হয়েছে। এবং এই জন্য ইসলামিক গবেষণা অনেকটা ওই সভ্যতা, তখন থেকে ইসলামিক গবেষণার কিছুটা পিছিয়ে পড়েছে। এটা হলো